অস্ত্র সমর্পণ না করলে হামাসকে নির্মূলের স্বার্থে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি আছে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধবিরতিতে প্রত্যাশার থেকেও বেশি অর্জন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে অস্ত্র না ছাড়লে হামাসের বিরুদ্ধে জোরালো, চরম আর ভয়াবহ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূলের অভিযানে সহায়তা দিতে মধ্যপ্রাচ্যের অনেক বন্ধু রাষ্ট্র প্রস্তুত আছে। কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইন্দোনেশিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। এ মাসের শুরুতে মিশরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসার কথোপকথন সমালোচনার জন্ম দেয়। অবশ্য হামাস নিয়ে এখনই হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি বাহিনী শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলেও সামগ্রিক অর্জন প্রত্যাশা ছাড়ানোর দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। ইসরায়েল সফরে গিয়ে সদ্য মুক্ত জিম্মি ও তাদের স্বজনদের সাথে দেখা করেছেন তিনি। একই সময়ে ইসরায়েল সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। এদিকে রেড ক্রসের মাধ্যমে দুই জিম্মির লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার শর্ত মেনে 28 জিম্মির মরদেহর মধ্যে এই নিয়ে অন্তত 15টি হস্তান্তর করল হামাস।